গজরাজের আতঙ্কে ঘুম উড়েছে ঝাড়গ্রামের সাকরাইলের বনপুরা নয়াগা এলাকার বাসিন্দাদের। হাতির তাণ্ডবে লন্ডভন্ড, বিঘের পর বিঘে চাষ জমি। হঠাৎ করেই 25-30টি হাতির দলের হুঙ্কারে আতঙ্ক এলাকায়। রাতে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন গ্রামবাসীরা। হাতি চলে আসে গ্রামের ভেতরে, জমায়েত করে এলাকার মানুষজন। বাড়িঘর বাঁচাতে রাস্তায় করা হয় ব্যারিকেড। অবশেষে বনপুরা ডুলুং নদীর তীর হয়ে হাতির দলটি ঢুকে পড়ে পার্শ্ববর্তী নয়াগা এলাকায়। তাণ্ডব চালায় চাষের জমির ওপর। নিম্নচাপের বৃষ্টিতে নদীর জল বাড়ায়, চাষের জমি চলে গিয়েছিল জলের তলায়। নিম্নচাপের বৃষ্টিতে যেমন চাষের ক্ষতির সম্মুখীন হয়েছিলেন চাষিরা, তার উপর হাতির উপদ্রবে লন্ডভন্ড ধান, সবজি চাষের জমি। গত বেশ কয়েকদিন ধরে আবার নতুন করে শুরু হয়েছে হাতির তাণ্ডব। সাকরাইলের টিয়াপকাট্টি, পালইডাঙ্গা, বনপুরা, নয়াগা সহ আরও বেশ কিছু এলাকায় তাণ্ডব চালাচ্ছে হাতির দল। খলা পাটির উপস্থিতিতে হাতি জঙ্গলে ফেরালেও সেই সন্ধ্যা নামলে ঘুরে লোকালয়ে চলে আসছে দাতালের দল। ব্যুরো রিপোর্টার, নিউজ 24 বাংলা লাইভ। এটা বনপুরা। গতকাল রাত্রে হাতি এসে পরদপ করে অন্য গ্রাম থেকে, অন্য জায়গা থেকে এনে 50টা মতো হাতি এই জমিগুলোর উপর দিয়ে বেরিয়ে গেছে এবং যতগুলা জমি চাষের যোগ্য ছিল সেগুলোকে নষ্ট করে দিয়েছে। ওদের 300 একর প্রায়। দিন কয়েক আগে বন্যা হয়েছে, বন্যায় মানে নিচু জমিগুলো সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কিছু নিচু জমি আর নিচু জমি ও অধিকাংশ মধ্যবিত্তও কিছু জমি নষ্ট হয়ে গেছে। হাতি ছিল প্রায় 50। রাত্রে এসে এগুলো পুরো করে দিয়ে গেছে পুরো দল। আমরা চাইছি যাতে কিছু সাহায্য পাই, কারণ আমাদের সমস্ত খরচ খরচা পুরো বহন করে সব জমিতে ফেলে দিয়েছি। কিছু যদি সাহায্য সরকার থেকে পাওয়া যায় তাহলে আমরা উপকৃত হব। কি নাম আপনার? শক্তিপদ দাস। এটা আমার নাম হচ্ছে রামপ্রসাদ রাউত, বনপুরা মৌজা। গতকাল রাত্রি হাতি এসেছিল বিঘার পর বিঘা, কোনো হিসাব নেই। অনেক ক্ষতি করেছে, বন্যায় ক্ষতি করেছে, তারপরে হাতি এসে এমন ক্ষতি করেছে সে ক্ষতির মানে আর কোনো ফসল ফলবে না এই জমিনে। এইভাবে প্রচুর ক্ষতি হয়েছে, তার জন্য সরকারের দপ্তর থেকে কিছু সাহায্য আমরা চাই। হ্যাঁ, প্রায় 200-250 বিঘা মতো ক্ষতি হয়েছে। বন্যায় ক্ষতি হয়েছে আবার হাতি মানে শেষ করে দিয়েছে, কিছু নেই জমিনে। হ্যাঁ, হাতি 50-60টা ছিল। কি নাম আপনার? রামপ্রসাদ রাউত, বনপুরা। সব ক্ষতি করেছে। 50 মতন 50-60টা পিস হাতি আসতো এবং নষ্ট করে দিয়েছে সবার জমি। আগে তো বন্যার তো নিম্নচাপে এখানে সব পচে গেছে ধান জমিগুলো। কালকে হাতি এসেছিল 40-50টা। এই ধান, চাষির ধান করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। আর করবো এগুলা সাহায্য আর কি পর্যন্ত দিলে তো ভালো হয়, আর কি বলবো। তো চাষির তো মাথায় হাত। কতগুলো হাতি ছিল? এই 40 থেকে 50টা হবে। কি নাম আপনার? উত্তম দাস।